আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা শিক্ষার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শিখব, যেগুলো আমাদের প্রবাস জীবনে প্রায় দৈনিক ব্যবহৃত হয়। তো চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। শোয়িয়া রাতিব অর্থ হলো অল্প বেতন। শোয়িয়া রাতিব অর্থ হলো অল্প বেতন। ওয়াজেদ রাতিব অর্থ হলো বেশি বেতন। ওয়াজেদ রাতিব অর্থ হলো বেশি বেতন। ওয়াজেদ রাতিব অর্থ হলো বেশি বেতন। ওয়াজেদ হার অর্থ বেশি গরম। ওয়াজেদ হার এর অর্থ হলো বেশি গরম। ওয়াজেদ হার অর্থ হলো বেশি গরম। ওয়াজেদ বারিদ অর্থ হলো অনেক ঠান্ডা। ওয়াজেদ বারিদ অর্থ হলো অনেক ঠান্ডা। ওয়াজেদ বারিদ অর্থ হলো অনেক ঠান্ডা। তাহাত শব্দের অর্থ হলো নিচে। তাহাত শব্দের অর্থ হলো নিচে। ফোক শব্দের অর্থ হলো উপরে। ফোক শব্দের অর্থ হলো উপরে। ফোক শব্দের অর্থ হলো উপরে। ইনতা তাআল তাহাত এর অর্থ হলো তুমি নিচে আসো। ইনতা তাআল তাহাত এর অর্থ হলো তুমি নিচে আসো। ইনতা তাআল তাহাত এর অর্থ হলো তুমি নিচে আসো। এখানে তাআল শব্দের অর্থ হলো আসো। তাহাত অর্থ হলো নিচে। এরপর কুল্লু শাই খাল্লি ফোক এর অর্থ হলো সব কিছু উপরে রাখো। সব কিছু উপরে রাখো। কুল্লু শাই খাল্লি ফোক এর অর্থ হলো সব কিছু উপরে রাখো, অথবা এটাও বলতে পারেন কুল্লু রাক্কেব ফোক। কুল্লু রাক্কেব ফোক এর অর্থ হলো সব কিছু উপরে রাখো। এরপর গিদ্দাম বা গুদ্দাম এর অর্থ হলো সামনে। গিদ্দাম বা গুদ্দাম শব্দের অর্থ হলো সামনে। গিদ্দাম বা গুদ্দাম শব্দের অর্থ হলো সামনে। অর অর্থ হলো পিছনে। অর শব্দের অর্থ হলো পিছনে। অর শব্দের অর্থ হলো পিছনে। এরপর ফোক শব্দের অর্থ উপরে উপরে। তাহাত শব্দের অর্থ হলো নিচে। ফোক শব্দের অর্থ হলো উপরে। তাহাত শব্দের অর্থ হলো নিচে। এসার বা ইয়াসার শব্দের অর্থ হলো বামে। এসার বা ইয়াসার শব্দের অর্থ হলো বামে। ইয়াসার বা ইয়াসার শব্দের অর্থ হলো বামে। ইয়ামিন বা ইয়েমিন শব্দের অর্থ হলো ডানে। ইয়ামিন বা ইয়েমিন শব্দের অর্থ হলো ডানে। ইয়ামিন বা ইয়ামিন শব্দের অর্থ হলো ডানে। এরপর তরেক শব্দের অর্থ হলো রোড বা রাস্তা। তরিক শব্দের অর্থ হলো রোড বা রাস্তা। তরিক শব্দের অর্থ হলো রোড বা রাস্তা। এরপর আবার তরিক শব্দের অর্থ হলো পদ্ধতি বা সিস্টেম। তরিক শব্দের অর্থ তিনটা আসে। একটা হলো রাস্তা, আরেকটা হলো সিস্টেম বা পদ্ধতি। এখানে তরিক শব্দের অর্থ হবে পদ্ধতি বা সিস্টেম। পদ্ধতি বা সিস্টেম। তরিক শব্দের অর্থ হলো পদ্ধতি বা সিস্টেম। এরপর রোজ শব্দের অর্থ হলো ভাত। রোজ শব্দের অর্থ হলো ভাত। আবার কেউ কেউ বলে থাকে আইস। আইস শব্দের অর্থ হলো ভাত। আইস শব্দের অর্থ ভাত। রোজ শব্দের অর্থ হলো ভাত। ভাত। আইস শব্দের অর্থ হলো ভাত। রোজ শব্দের অর্থ হলো ভাত। খুবজ শব্দের অর্থ হলো রুটি। খুবজ শব্দের অর্থ হলো রুটি। খুবজ শব্দের অর্থ হলো রুটি। আদাস শব্দের অর্থ হলো ডাল। আদাস শব্দের অর্থ হলো ডাল। আদাস শব্দের অর্থ হলো ডাল। ফিরাস বা ফরাস শব্দের অর্থ হলো বিছানা। ফিরাস বা ফরাস শব্দের অর্থ হলো বিছানা। ফিরাস বা ফরাস শব্দের অর্থ হলো বিছানা। বেত বা বাইত শব্দের অর্থ হলো বাড়িঘর। বেত বা বাইত শব্দের অর্থ হলো বাড়ি বা ঘর। বেত বা বাইত শব্দের অর্থ হলো বাড়ি বা ঘর। পর ইনতা শুয়াইয়া ওয়াক্কিফ শব্দের অর্থ হলো তুমি একটু দাঁড়াও বা আপনি একটু থাকুন। ইনতা শুয়াইয়া ওয়াক্কিফ শব্দের অর্থ হলো তুমি একটু দাঁড়াও। তুমি একটু দাঁড়াও বা এটাও বলতে পারেন আপনি একটু থাকুন। আপনি একটু থাকুন। এরপর ইনতা শুয়াইয়া ঘুম। ইনতা শুয়াইয়া ঘুম এর অর্থ হলো তুমি একটু উঠো।
তুমি একটু উঠো। ইন্তা শুয়াইয়া গুম, এর অর্থ হলো তুমি একটু উঠো। ইন্তা শুয়াইয়া নুম, ইন্তা শুয়াইয়া নুম শব্দের অর্থ হলো তুমি একটু ঘুমাও। ইন্তা শুয়াইয়া নুম শব্দের অর্থ হলো তুমি একটু ঘুমাও। ইন্তা শুয়াইয়া নুম শব্দের অর্থ হলো তুমি একটু ঘুমাও। এরপর ইন্তা শুয়াইয়া ইন্তেজার, ইন্তা শুয়াইয়া ইন্তেজার এর অর্থ হলো তুমি একটু অপেক্ষা করো। তুমি একটু অপেক্ষা করো। ইন্তা শুয়াইয়া ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।